একটি মেয়ের গর্ভের সন্তানের ৩ মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? বয়সের কারণে মাসিক বন্ধ হলে ওষুধ খেয়ে চালু রাখা যাবে কি? আমার আপন ভাইয়ের সাথে আমার আপন বোনের আপন নাতনির বিয়ে জায়েজ হবে কিনা? এদের পিরিয়ড অবস্থায় কোরআন মাজিদ পড়া ও শোনা যাবে কিনা? চেয়েছেন ছোট বাচ্চাদের ছবি ফেসবুকে দিলে কি বদনজর লাগতে পারে? জিন্দার স্বামী পাওয়ার জন্য কি করা উচিত? মোবাইলে ছবি তোলার বিধান কি? সন্তান হওয়ার আগে স্ত্রীকে সন্তানের নাম নিয়ে ডাকা যাবে কি না? এক ভাই অনেক সম্পদশালী হয় এবং তার যদি অন্য ভাইদের আর্থিক সাহায্য করার ক্ষমতা থাকে, তা সত্ত্বেও যদি তাদেরকে সাহায্য না করে নিজের সচ্ছল শালা ও শালিকাকে সাহায্য করে, এর বিধান কি? চলে যাই আমরা সরাসরি প্রশ্নোত্তরে। আব্দুল্লাহ প্রধান, আপনি জানতে চেয়েছেন সন্তান হওয়ার আগে স্ত্রীকে সন্তানের নাম নিয়ে ডাকা যাবে কি না। যেমন আয়েশার মা অনেকেই স্ত্রীকে নামে নিয়ে ডাকে না, সন্তান হওয়ার আগে সন্তানের নাম সিলেক্ট করে রাখে এবং ওই নামে ডাকে। দেখুন, কোনো মেয়ে মানুষকে তার সন্তানের নামে ডাকাতে কোনো অসুবিধা নেই, এটি হলো মৌলিক কথা। বিশিষ্ট সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তার সন্তান সালামার নামে বলা হতো যে সালামার মা। অতএব এভাবে নামকরণ করাতে কোনো অসুবিধা নেই। বহু মহিলা সাহাবীদের নামে এভাবে নামকরণ করা হয়েছে। ছেলেদেরকে যেরকম অমুকের বাবা, মেয়েদেরকে অমুকের মা বলে নামকরণ করা যেতে পারে। সন্তান দুনিয়াতে আসার আগে থেকে যদি এরকম অমুকের বাবা বলে ডাকা হয়, তো সেক্ষেত্রে সেটাও দোষণীয় নয়, এটা নেকফালি বলা হয় এটাকে। অর্থাৎ আপনি আল্লাহর রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রেখে এবং আপনি ভবিষ্যতে বা অনাগত যে সন্তান, সে সন্তান আশা করছেন যে হয়তো ছেলে হবে অথবা আশা করছেন মেয়ে হবে, সেই আশাবাদ থেকে আপনি তাকে কথার কথা আয়েশার মা বা আব্দুল্লাহর মা এভাবে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা কোনো চূড়ান্ত বিষয় নয়। তবে যদি আয়েশা বা আব্দুল্লাহ না হয়, অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত সেই সন্তান না হয় বা শিশু সেই নাম আপনি না রাখেন, তাহলে পরবর্তী যে নাম রাখবেন সে নামে ডাকবেন। বাকি সন্তান হওয়ার আগে সাময়িকভাবে এভাবে তাকে ডাকলে কোনো গুনাহ হবে, ব্যাপারটি সেরকম নয়। ইসরাত জাহান নিশাত, আপনি জানতে চেয়েছেন বয়সের কারণে মাসিক বন্ধ হলে ওষুধ খেয়ে চালু রাখা যাবে কি? বনিশা জাহান, মাসিক যদি বন্ধ হয়ে যায় বয়সের কারণে, তাহলে সেক্ষেত্রে ওষুধ খেয়ে কেন চালু করতে যাবেন? এই কাজটি করা উচিত নয় যদি সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। আর যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। এইচ.এম. সালাউদ্দিন আইয়ুবী, আপনি জানতে চেয়েছেন ছোট বাচ্চাদের ছবি ফেসবুকে দিলে কি বদনজর লাগতে পারে? হ্যাঁ ভাই সালাউদ্দিন আইয়ুবী, হতেই পারে। কারণ আন-নাজরু হাক্কুন আল আইনু হাক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দৃষ্টি দিয়ে মানুষের ক্ষতি করা এই বিষয়টি সত্য, এই বিষয়টি সত্য প্রমাণিত। যার কারণে ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত বিষয়গুলোকে খুব বেশি শেয়ার করা অনুচিত। যদি ছোট বাচ্চাদের ছবি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে ক্যাপশনে লিখে দিন বলুন মাশা আল্লাহ। কারণ মাশা আল্লাহ যদি বলা হয় কোনো আল্লাহর কোনো সৃষ্টি বা ভালো কোনো জিনিস দেখার পর, তাহলে সেক্ষেত্রে বদনজর আর লাগে না। যার কারণে কমপক্ষে সে কাজটি করার চেষ্টা করা উচিত। সাবিনা ইয়াসমিন জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় কোরআন মাজিদ পড়া ও শোনা যাবে কি না? শোনা যাবে, কোনো অসুবিধা নেই। পড়ার ব্যাপারে ইখতিলাফ রয়েছে উলামা ইকরামের মধ্য থেকে। বিন বাজ, ইবনে উসাইমিন সহ আর রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের অনেক স্কলারগণ জায়েজ বলেছেন। ইবনে তাইমিয়া, আবু হানিফা রাহমাতুল্লাহ সহ বেশিরভাগ উলামা ইকরাম না জায়েজ, হারাম বলেছেন। যার কারণে আমরা বলবো কোরআন না পড়ে শোনা এটা উত্তম এবং নিরাপদ হবে। আর এ বিষয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা আমরা একাধিকবার করেছি। একটি মেয়ের গর্ভের সন্তানের ৩ মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? মাহিদুল ইসলাম সুবর্ণ, আপনি লিখেছেন একটি মেয়ের গর্ভের সন্তানের ৩ মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? গর্ভের বাচ্চা নষ্ট করা সর্বাবস্থায় অপরাধের কথা, কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজরের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজরটি শরিয়া গ্রাহ্য, যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে, এরকম কোনো ওজরের ভিত্তিতে যদি এটা করে, তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে। আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্য ঠনক অজুহাতের ভিত্তিতে, এটি জায়েজ হবে না, এর ফলশ্রুতিতে মানুষ গুনাহগার হবে। এরপরে জাহিদ রোহান জানতে চেয়েছেন এক ভাই অনেক সম্পদশালী হয় এবং তার যদি অন্য ভাইদের আর্থিক সাহায্য করার ক্ষমতা থাকে, তা সত্ত্বেও যদি তাদেরকে সাহায্য না করে নিজের সচ্ছল শালা ও শালিকাকে সাহায্য করে, এর বিধান কি? ভাই জাহিদ রোহান, প্রথম কথা হলো, তার যে ভাই বোনকে সাহায্য করার কথা বলছেন, তারা যদি কর্মক্ষম হন, তারা যদি নিজেরা স্বাবলম্বী হন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তার জন্য অবশ্য কর্তব্য নয়, এটা হলো মূল কথা। আর যদি তারা অভাবী হন,
তারা যদি দুস্থ হন তাহলে তো সেক্ষেত্রে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তার অবশ্য কর্তব্য। আর নিজের ভাই বোনকে সহযোগিতা করার পরিবর্তে যদি শালা শালিকাদেরকে সাহায্য করা হয় তারা সচ্ছল হওয়া সত্ত্বেও, তাহলে সন্দেহাতীতভাবে সেটি তার আত্মীয়তার যে পাওনা, আত্মীয়তার যে হক বা অধিকার রয়েছে সেটি তিনি নষ্ট করছেন। কারণ ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে ভাই বোন তারাও হলেন রক্ত সম্পর্কে আত্মীয়, শালা বা শালিকা নয়। বিধায় ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদের অধিকারগুলো খেয়াল করা আমাদের উচিত। আমাদের অনেক ভাই বোনের ক্ষেত্রে ত্রুটি করে ফেলেন, তারা শ্বশুরবাড়ির দিককার আত্মীয়দেরকে প্রাধান্য দিয়ে থাকেন নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের উপরে। এটা কোনো অবস্থাতে করা উচিত নয়, এটা গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সেরিনা আক্তার সীমা, আপনি জানতে চেয়েছেন আমার আপন ভাইয়ের সাথে আমার আপন বোনের আপন নাতনির বিয়ে জায়েজ হবে কি না। উত্তর হলো না, জায়েজ হবে না। আপনার আপন ভাইয়ের সাথে আপনারই অন্য আরেক বোন, আপন বোন, তার নাতনির বিয়ে জায়েজ হবে না। কারণ আপনার বোনের সন্তানের সন্তান তাদের জন্য আপনার ভাই নানা, অতএব তাদের সঙ্গে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। ওই সন্তানের গায়ে আপনার বোনের রক্ত রয়েছে এবং আপনার বোনের রক্ত আপনার ভাইয়ের রক্ত এক, যার কারণে তাদের মধ্যে পারস্পরিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। আর জাহাঙ্গীর প্রশ্ন করেছেন মোবাইলে ছবি তোলার বিধান কি। মোবাইলে যে ছবিগুলো আমরা তুলে থাকি, যেগুলো আপনার সফট ছবি থাকে, যেগুলো প্রিন্ট হয় না, অর্থাৎ হার্ড কপি বের হয় না, তার আগ পর্যন্ত মোবাইলে বা কম্পিউটারে যতক্ষণ পর্যন্ত থাকবে, মেমোরিতে যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ছবিকে অনেক উলামায়ে কেরাম হালাল বলেছেন, যদিও কেউ কেউ হারাম বলেছেন, কেউ কেউ নিষিদ্ধ বলেছেন। মতপার্থক্য আছে এই বিষয়টা নিয়ে। সেজন্য বিনা প্রয়োজনে মোবাইলে ছবি না তোলাই হলো উত্তম, কিন্তু একান্ত প্রয়োজন হলে তোলা যাবে, সেক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নেই। আমি ব্যক্তিগতভাবে মোবাইলে বৈধ ছবি তোলাকে হালাল মনে করি, কারণ এই ছবিটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এবং এই ছবিটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে ছবি অঙ্কনকে নিষিদ্ধ করা হয়েছে, যে সমস্ত কজের ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছে, এই ফটোগ্রাফিক যে ছবি আছে এগুলোর ভিতরে সেই কারণগুলো পাওয়া যায় না, সেই উপাদানগুলো পাওয়া যায় না, যার কারণে এটি জায়েজ হওয়ার মতটা আমার কাছে বেশি শক্তিশালী। তারপরেও মতপার্থক্য থেকে ঊর্ধ্বে থাকার জন্য, ঈমান এবং তাকওয়াকে বাঁচাবার জন্য এহতিয়াত এবং সতর্কতামূলক পন্থা অবলম্বন করার খাতিরে উচিত হবে বিনা প্রয়োজনে ছবি না তোলা। আয়েশা মিতানুর, আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন দিনদার স্বামী পাওয়ার জন্য কি করা উচিত। বোন, দিনদার স্বামী পাওয়ার জন্য আপনাকে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের শেষ অংশ পড়তে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা পড়তে হবে। আর সেই সাথে যারা দিনদার সন্তান, দিনদার যুবকদের সন্তান যাদের কাছে আছে, তাদের কাছ থেকে যুবকদের সন্ধান নিতে হবে এবং খোঁজ চালাতে হবে এবং নিজে ভালো হতে হবে এবং ভালোদের সার্কেলে চলাফেরা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ভালো এবং দিনদার জীবনসঙ্গী পাওয়া যাবে।